ব্যালকনিতে অনেকগুলো গাছ থাকার কারণে এখানে দারুণ দারুণ অনেক রকম পাখি আসে। আজ ভাবছি একটা মজাদার নাস্তা রেডি করব আর আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে রুম টেম্পারেচারে রাখা একটা ডিম নিয়েছি। ডিমটাকে ফ্রিজ থেকে আগেই বের করে রেখে দিবেন। 1 চামচ পরিমাণ চিনি, আর এখানে ব্যবহার করব পরিমাণ মতো লবণ। লবণটা আপনারা আপনাদের মতো করে দিতে পারেন, আমি আমার পরিমাণ মতো করেই দিয়েছি। আর এখানে ব্যবহার করছি তেল। তেলটা আপনারা অল্প অল্প করে অ্যাড করবেন। অ্যাড করার নিয়মটা হচ্ছে অল্প একটু তেল দিবেন, এরপর হচ্ছে একটু ব্লেন্ড করবেন, আবার কিছুক্ষণ স্টেপ করবেন, আবার একটু তেল দিবেন, আবার কিছুক্ষণ ব্লেন্ড করবেন, আবার স্টপ করবেন, আবার একটু তেল দিবেন। এভাবে আস্তে আস্তে করে ব্লেন্ড করবেন, দেখবেন খুব সুন্দরভাবে আপনার ঘরোয়া প্রসেসে মেয়োনেজটা তৈরি হয়ে যাবে। বিলিভ করেন, ঘরের তৈরি মেয়োনেজ আপনার বাজারের তৈরি মেয়োনেজটার থেকে অনেক অসাধারণ এবং মজাদার হয়। ঘরের তৈরি মেয়োনেজের যে একটা ফ্লেভার থাকে, আপনি দোকান থেকে কিনে নিয়ে আসা যে মেয়োনেজটা আনবেন, ওটার মধ্যে ওই ধরনের স্বাদ ঘ্রাণ আপনি কিছুই পাবেন না। ঘরে তৈরি করা মেয়োনেজটাই সবচেয়ে বেস্ট আমার কাছে মনে হয়। দেখুন, আমার মেয়োনেজটা কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়ে গিয়েছে এবং আমি তো আঙ্গুল চেটেপুটেই মেয়োনেজটাই খাচ্ছিলাম। ঘন কতটুকু করবেন এটা আপনারা আপনাদের মতো করে বানিয়ে নেবেন। আমি আমার মতো করে বানিয়ে নিয়েছি, আপনারা আপনাদের মতো করে বানিয়ে নিতে পারেন। আর এখানে আমি চিকেন নিয়েছি, চিকেনগুলোকে আমি স্লাইস করে কেটেও নিয়েছি অলরেডি। আর এখানে আমি যে মশলাগুলো ব্যবহার করব সম্পূর্ণ আমার নিজের আইডিয়া থেকে। আমি গোলমরিচ ব্যবহার করেছি, জিরা গুঁড়া ব্যবহার করেছি, আর এখানে হচ্ছে আদা বাটা, অল্প একটু রসুন বাটা, অল্প একটু সয়া সস, লবণ, বিট লবণ সব কিছু দিয়ে মেখে, আর একটু সস, একটু লেবুর রস, সব কিছু দিয়ে মোট কথা মেখে ভালো করে কিছুক্ষণ রেখে দিব। দেখবেন কিছুক্ষণ রাখার পর অন্যরকম দারুণ একটা ফ্লেভার আসে এবং এই ধরনের ম্যারিনেট করে রাখলে আপনার মাংসটার স্বাদটাও অন্যরকম হয়। আর এখানে আমি একটু টক দইও অ্যাড করে দিয়েছি এবং টক দইটা অ্যাড করে আমি কিছুক্ষণ ঢেকে রাখবো। আর এটা আমি 10 থেকে 20 মিনিট রেখেছি মোটামুটি। এরপর হচ্ছে আমি যে বনগুলো আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছিলাম, এগুলোকে আমি একটা শেফ দিয়ে কেটে নিয়েছি সবগুলোকে, কারণ আমার কাছে সময় খুব কম। কারণ সন্ধ্যার মধ্যে আসলে বিকালের নাস্তা খেয়ে শান্তি লাগে, বেশি রাত হয়ে গেলে আবার খেয়ে মজা লাগে না। এগুলোকে আমি একটু হালকা ঘিতে বেছে নিব। তো আমি চুলায় পাত্র বসিয়ে দিয়ে ওখানে একটু অল্প পরিমাণ ঘি দিয়ে গলিয়ে নিয়েছিলাম। তো একটা একটা করে সবগুলোকে আমি ঘিয়ের সাথে মিক্স করে গরম করে করে একটা একটা করে উঠিয়ে নিয়েছি। আর সেই একই পাত্রে আমি অল্প পরিমাণ তেল দিব এখানে। আবার তেল দিয়ে আমার ম্যারিনেট করা আমার যে মাংসগুলো ছিল, সেই মাংসগুলো আমি এখানে অল্প করে ভেজে নেব। আর আমি সব কাজটা এই একই পাত্রেই করে নেব। আর ম্যারিনেট করা মাংসটা আমি অল্প করে তেলের মধ্যে এখানেও উল্টে পাল্টে কিছুক্ষণ ভেজে নেব। তো ভেজে নেওয়ার এক পর্যায়ে আমি এখন আস্তে আস্তে আমার বনের মধ্যে সব কিছু ডেকোরেশন করা স্টার্ট করে দিব। যেহেতু বনটা কাটা ছিল, এখন আমি আস্তে আস্তে সব কিছু দিয়ে দিচ্ছি। এখানে আমি চিকেন দিয়েছি, টমেটো সস দিয়েছি এবং টমেটো কুচি দিয়েছি, মেয়োনেজটা অল্প পরিমাণ দিয়েছি। এরপর উপরে বনটা দিয়ে আমি এটা ডেকোরেট করে নিয়েছি। তো আপনারা আপনাদের মতো করে ডেকোরেট করে নিতে পারেন। আর বার্গারটা দেখতে কেমন হয়েছে আমাকে বলবেন কিন্তু। আল্লাহ হাফেজ।